বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। গড়বে গড়বে আল্লাহর হুকুমত, গড়বে গড়বে খেলাফতে রাশেদার, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী। বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। নীলিমা নতুন কথা বলবে, নদীরা দ্বিগুণ বেগে চলবে, নীলিমা নতুন কথা বলবে, নদীরা দ্বিগুণ বেগে চলবে। রহমের বারে ধারা আসবে নবী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। পাখিরা নতুন গান গাইবে, শিশুরা নতুন প্রাণ পাইবে, পাখিরা নতুন গান গাইবে, শিশুরা নতুন প্রাণ পাইবে। উঠবে নতুন এক সূর্য জানি, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী। সব হারা মানুষ আর কাঁদবে না, ভিখারি। দীর্ঘ 16 বছর আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল এই জালেম সরকার, ঠিক না? উপস্থিতি, আপনারা জানেন 2006 সালে এই স্বৈরাচারী সরকার সেই সময় আমাদের ভাইদের উপর যে নৃত্য করেছিল, লগি বৈঠা দিয়ে আমাদের ভাইদেরকে হত্যা করেছিল। আপনারা জানেন সেই সরকার এখন পতন হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আবার 2009 সালে পিলখানায় যে সেনাবাহিনীদেরকে হত্যা করেছিল 57 ভাইদের, আপনারা সবাই জানেন। এবং 2013 সালে হেফাজতে সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আপনাদেরকে জানাতে চাই, এই জালিম সরকার 2006 সালে 28শে অক্টোবর মানুষ হত্যা করে সেই মানুষের লাশের উপর নৃত্য করেছিল। সেই খুনের মাধ্যমে এই খুনি হাসিনা ক্ষমতায় এসেছিল। আবার তিনি যখন এই দেশ থেকে পালিয়ে গেলেন, তখন আমাদের শত শত ছাত্র জনতাকে হত্যা করে এদেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। বলেন কথা ঠিক কিনা? এই শেখ হাসিনার ডাইনে খুন, বামে খুন, সামনে খুন, তার হাতে শুধু রক্ত আর রক্ত। তিনি তার দলের লোক বঙ্গবীর কাদের সিদ্দিক, তিনিও যদি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেন, উনি তিনাকেও রাজাকার বলেন, তাই বলেন না? কিন্তু মুক্তিযোদ্ধা পরিষদ যে রিপোর্ট পেশ করেছিল, সেখানে আওয়ামী লীগের মধ্যেই রাজাকারের সংখ্যা সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছিল। রাজাকারের মধ্যে বসবাস করে তিনি দেশবাসীকে রাজাকার বলে অভিহিত করেন। বেলিল্লা একজন মহিলা। এই ছাত্ররা চেয়েছিল অধিকার, তারা কোটা সংস্কার চেয়েছিল। 100 জন মানুষকে যদি নিয়োগ দেওয়া হয়, 56 জনের কোটা থাকে, আর থাকে 44 জন। এর মধ্যে প্রশ্ন আউট হয় লক্ষ লক্ষ টাকার বিনিময়ে। তারপরেও আমাদের মতো সাধারণ ছেলেমেয়েরা যারা থেকে তাদের আবার পুলিশ
পুলিশি ভেরিফিকেশন হয়, হয় কিনা বলেন? পুলিশি ভেরিফিকেশন হয় না জামাত করে, না বিএনপি করে, না আওয়ামী লীগ পরিবার। একটা গোপন প্রতিবেদন ডিসির কাছে দেওয়া হয়। বিসিএস যখন ভাইবা হয় বিভিন্ন সরকারি সময়ে আপনার নামের পাশে লেখা থাকে আওয়ামী লীগ করলি এ, বিএনপি করলি বি, জামাত করলি জে, তারপর অন্যতা করলি নিউট্রাল। তাহলে আওয়ামী লীগ ছাড়া এদেশে কি ছেলেরা চাকরি পেয়েছে? কেন ছাত্ররা বুকে কাদা রক্ত বুকে ঢেলে দিয়েছে বলুন তো দেখি। এই বঞ্চিত শোষিত সন্তানেরা তাদের অধিকার ফেরতের জন্য তারা মাঠে নেমেছিল, তারা চেয়েছিল অধিকার, আবার তারাই স্লোগান দিল চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। এর পরিপ্রেক্ষিতে আমাদের মাননীয় অহংকারী প্রধানমন্ত্রী কি বললেন? হাসি শ্বাস তোলে এই দেশবাসীকে তিনি মানুষ মনে করেন না। তিনি বলেন মুক্তিযোদ্ধার সন্তানদের চাকরি হবে না, রাজাকারের বাচ্চাদের চাকরি হবে। একটি কথাই তাকে পতনের দ্বার প্রান্তে নিয়ে গেছে। এত অহংকার আল্লাহ তাআলা পছন্দ করেন না। অহংকার হলো আল্লাহর চাদর, এই চাদর ধরে যে টানে আল্লাহ তাকে বরদাস্ত করে না। তিনি বললেন যে রাজাকারের বাচ্চাদের চাকরি হবে না। আবার উবাইদুল কাদের সাহেব, আবার শেখ হাসিনা বলল যে এই রাজাকারের বাচ্চাদের সাইজ করার জন্য আমার ছাত্রলীগ আর যুবলীগই যথেষ্ট। আল্লাহ বলে দেখ তো কয় কি আলহামদুলিল্লাহ কওয়া বাদ দিয়ে এই রাজাকার মোকাবেলা করার জন্য ছাত্রলীগ আর যুবলীগই যথেষ্ট। তা এমন পেদানি দেওয়া দিছে, ছাত্রলীগ কি দেশে আছে? বিশ্ববিদ্যালয় আছে? কোথাও আছে? কোথাও ইঁদুরের গর্তে বলেছাও, এখন তো আর খুঁজে পাওয়া যায় না। আবার আমাদের বেয়াদব সেক্রেটারি, বেয়াদব বেশ্য বেয়াদব কয় যে খেলা হবে উবাইদুল কাদের, খেলা হবে। আরে বেটা খেলা হবে কম, এখন আসো তোমার সাথে একটু খেলি, আসো প্রশাসন মধ্যে আসো। এখন পালানের জায়গা পাচ্ছ না। মৌলানা দেলোয়ার হোসেন সাইদি বলেছিল তোমরা যেমন এমন একদিন তোমাদের সময় আসবে তোমরা পালানোর জায়গা পাবে না, পাবে না। আপনারা জানেন মমতা কলকাতায় নামতে দেয় নাই, নরেন্দ্র মোদী করছে তোমার মতো প্রসাদিন কাছে রেখে আমি মরতে চাই না, তুমি কয়েকজনের মনে থাকো। রাশিয়াও কোনো কথা বলে না, ইউরোপীয় ইউনিয়ন করছে তোমার মতো ডিক্টেটর লেডি ফিরাউনকে আমরা জায়গা দেব না। ঠিক আছে কিনা বলেন? সাইদি সাহেবের কথাগুলো বলেছিল আজকে পালানের জায়গাও নাই, আমরা পলালি তা মানুষ আদর যত্ন করে খাওয়াইতো। কারণ আওয়ামী লীগের কেউ যদি পলাগের জায়গায় বাচ্চা না লেগের বিপদে পড়তে চাই না, এই কথাগুলো সাইদি সাহেব বলেছিলেন না? বলেছিলেন। শেখ হাসিনা বলেছিলেন যে শেখ হাসিনা মজিবারের সন্তান, পালাইনের লোক না। উনি কি পালাইছে? আছে। ওনার কর্মচারীরাও জানে না। ভাত রান্না করিয়া এই রাজাকারের বাচ্চারা খাইলো, ওনার খাওয়ার ভাত হলো না। সামরিক হেলিকপ্টারে উঠে তিনি পালাইয়া গেলেন। এত গর্ব কোথায় আছে? এত গর্ব আল্লাহ তাআলা পছন্দ করেন না। এখন যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বহুদিন পর মুক্তি দিয়েছে। আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমরা ব্রিটিশ থেকে স্বাধীনতা লাভ করেছিলাম, আমাদের জুলুম করেছিল ভারত। আমরা পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করেছি কারণ তারা আমাদের প্রতি বৈষম্য করেছিল। আমাদের দেশে যে বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে আমরা পাকিস্তান থেকে মুক্ত হয়েছিলাম, সেই পাকিস্তান শাসকদের চেয়েও আমাদেরকে গুলি করে আমাদের অধিকার থেকে তারা বঞ্চিত করেছিল। তারা মেরেছে, আমরা যে জোরে কাঁদবো সেটা তারা কাঁদতে দেয় নাই। আমাদের শহীদ ইমরান চট্টগ্রামে শাহাদত বরণ করে। এখানে আমরা জানাজার আমাদের জায়গা চেয়েছিলাম, আওয়ামী লীগের লিডাররা জায়গা দেয় নাই।
জান্নাতে আমাদের জায়গা দেয় নাই। আমাদের অধ্যাপক আফজাল হোসেন 14 সালে মারা গিয়েছিল, এখানে তারা আমাদেরকে জানাজা দিতে দিবে না, আমাদের জানাজা দিতে দিবে না। কিন্তু হাসান সাহেবের ছেলে মরার কারণে জামাতের আমিরই 2 জনের জানাজা দিলেন। আল্লাহ তাআলার মকবুল পুরা বড় কঠিন। আজকে তোমরা আমাদেরকে জানাজা করতে দাও নাই, আল্লাহ তার ব্যবস্থা করে দিয়েছে। তো মক্কা বিজয়ের পর আল্লাহ রসুল ঘোষণা করেছিলেন যে মক্কা আমরা বিজয় করেছি, যারা আমাদের আনুগত্য করবে, এই সরকারের আনুগত্য করবে, তারা নিরাপদ থাকবে। আর যারা অন্যায় খুন জখম, যারা বিদ্রোহ ঘোষণা করবে, ঢাকাতে আপনারা দেখেছেন শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে, এখানেও মামলা হবে, তাদেরকে ছাড় দেওয়া হবে না। আমরা তো 18 বছর পলায় আছি, আপনারা 10-12 দিন পলায় থাকিয়া বলতেছেন যে আমাদের 10-12 বছর মনে আছে। আমাদের যখন শিয়াল তারা করছিলেন তখন কি মনে ছিল না? তো আপনাদের প্রতি আহ্বান থাকবে যে আমরা কারো কোনো ক্ষতি করব না। হিন্দু ভাইরা আমাদের মেহমান, আমাদের আমানত। আল্লাহ রসুল বলেছে অন্যের আমানত রক্ষা করা আমাদের দায়িত্ব। কোন মন্দিরে যেন কোনো বেটা একটা আঙুল একটু টানা দিতে পারে, যদি কেউ দেয় তার হাত ভেঙে দেবে। আক্রমণ করে, কোন দোকানে আক্রমণ করে, আমরা প্রতিশোধে বিশ্বাস করি না। তবে এক্সেপশনাল আল্লাহ রসুল মাফ করেছিলেন, কিন্তু 400 ব্যক্তিকে মাফ করেছিলেন না, তিনি বিচার করে তাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। সরকারও যারা অপরাধী তাদের বিরুদ্ধে বিচার শুরু করে দিয়েছে। এই সরকার বা আইন শৃঙ্খলা বাহিনী তাদের শাস্তির ব্যবস্থা করবে। আমরা আমাদের হাতে অস্ত্র তুলে নেব না, আমরা কোনো প্রতিশোধ নেব না। তো সবাইকে ধন্যবাদ জানাবো। আগামী দিনে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন অনুযায়ী যাতে এই দেশ পরিচালিত হয়, এইভাবে আমাদেরকে সংগঠিত হতে হবে। মহান আল্লাহ যেন বাংলার জমিনে কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনার মতো আমাদের জনগণের ম্যান্ডেট যেন আমাদের দেয়, এই প্রত্যাশা রেখে সবার দোয়াতে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিন্দাবাদ জিন্দাবাদ। সর্বশেষ এবার যে সভাপতির বক্তব্য রাখছেন উপজেলা জেলা আমি মৌলানা আবু তালেব সাহেব। অফুরন্ত দরুদ ও সালাম সারা দুনিয়ার নির্যাতিত নিপীড়িত মানুষের অবিসংবাদিতা আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, কোরআন শরীফের একটি আয়াত আছে, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন তোমাদের বিজয় চলে আসবে তখন দেখবে যে লোকজন দলে দলে ইসলামের দিকে প্রবেশ করছে। সেই সময় তোমরা আল্লাহর তাসবিহ পাঠ করো এবং আল্লাহর কাছে ক্ষমা চাও। সুতরাং দীর্ঘ 16 বছর পরে আমরা যে বিজয় অর্জন করেছি, এই বিজয় আমাদেরকে ধরে রাখতে হবে। আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবে। বিএনপি এবং জামাত 100 বছর আন্দোলন করলে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে নামাতে পারত না। আজকে ছাত্র আন্দোলনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বিনা সংগ্রামে একটি প্রতিষ্ঠিত সরকারকে এ দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে ক্ষমা চাওয়া লাগবে এবং আমাদের এই চলমান আন্দোলন সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। যেহেতু একটি সরকারের মাত্র শুধু পতন হয়েছে, আমাদেরকে অনেক পথ। বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী।